তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি। নিয়েছিলাম একটা মিনিট। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি আজকে আমরা হাওড়ায় কোথায়? হাওড়ার মেট্রো। আজকে মেট্রো দেখতে, এমনকি মেট্রো উঠবো আর নদীর নিচ দিয়ে যাবো সেই মেট্রো ধরার জন্য। তার জন্য আমরা চলে এলাম মেট্রোর সামনে আগে। এখানে এসে আগে একটু ঘুরে ফিরে নিলাম, তারপরে ওই হচ্ছে মেট্রো, ওইখান থেকে আমরা যাবো। দেখো গাইস, মেট্রোর সামনে চলে এলাম। এখানে চলে আসার পর কিছু একটু ছবি ফবি তুলে ভিতরে যাওয়ার জন্য রেডি হলাম। ছবি আরে তুললাম, তুলে একটু ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার আগে দেখতে পেলাম এখানে এক্সেলেটার দিয়ে আগে নিচের দিকে নামতে হবে, তাই আমরা এক্সেলেটার করে নিচে নেমে গেলাম। আর নিচে নেমে এসে দেখি এত ভিড়, আর এদিকে টিকিটের জন্য লাইন লাগাতে হচ্ছে। তার জন্য আমরা মিলনকে লাইনে লাগিয়ে দিলাম। এ দেখো গাইস, মিলন লাইনে আছে, আর আমরা এইদিকে আমি আর রূপম কিছু ফটো তুলছিলাম। তারপর আমরা কিছু ফটো তুলে আস্তে আস্তে আমরা মিলনের সামনে চলে গেলাম। কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল যেন দুর্গাপুজোয় প্যান্ডেলে ঠাকুর দেখতে আসা হয়েছে, এত পরিমাণে ভিড়। তারপর মিলনকে রাখলাম এদিকে, দেখ একটু ক্যামেরার দিকে। তারপর আমরা এগিয়ে গেলাম এইদিকে, কারণ কতটা কি যাওয়া যাবে হাওড়া থেকে এখন চালু হয়েছে সেইটাই তোমাদেরকে লিস্টটা দেখাচ্ছি। তারপরে এইদিকে লিস্টটা দেখো, টিকিট মানে হচ্ছে কোন স্টেশন কতদূর যাবে, সেটা কত টাকা লাগবে। তারপর আমরা অনেকক্ষণ লাইন দিয়ে এই গুডলাক চ্যাম্প পেয়ে গেলাম। এইগুলো হচ্ছে কয়েন, যেই কয়েন দিয়ে আমরা যেতে পারবো অন্য স্টেশন অবধি। আর এই কয়েনের কিছু আমরা ফটো তুলছিলাম তার কাছে। আর কয়েনগুলো সবই ঠিক ছিল, শুধু মিলনের হাতেরটা আলাদা ছিল, মানে দুটো একই ছিল আর একটা আলাদা ছিল। এর জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম কয়েনটা দেখতে। তারপর তোমাদের মেট্রো যাওয়ার আগের জন্য তোমাদের এইখানে এই যে কার্ডের লোগোটা ছিল না, ওখানে ট্যাপ করে এরকমভাবে এগিয়ে যেতে হবে। দেখো গাইজ, এরা যেমনভাবে এসছে দেখো, সেখানে ট্যাপ করলো, ট্যাপ করে মানে কয়েনটাকে ট্যাপ করে এগিয়ে এলো। আর এইদিকে আমরা এক্সেলেটার দিয়ে নেমে আবার চলে এলাম মেট্রোর সামনে। আর এই এক্সেলেটারটা পুরো 3 তলার জন্য হাইটে ছিল, উঁচুটাই। আর নেমে আমরা চলে এলাম মেট্রোর সামনে। আর এই সামনে এসে দেখি মেট্রোর সামনে এতটা পরিমাণে ভিড়, মানে যাওয়ার জন্য এক্সপ্ল্যানেটে এত ভিড় হয়েছে সেইটা কি বলবো গাইজ, এতটা পরিমাণে ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মেট্রোর ভিতরটা দেখো কতটা পরিমাণে ভিড়। কেউ কি কোনোদিনও ভাবতে পেরেছিলে যে নদীর নিচ দিয়ে, এমনকি হাওড়া ব্রিজের তলা দিয়ে যে এরকমভাবে মেট্রো যাবে বলে? আমরা তো কোনোদিনও আশা করতে পারিনি, কিন্তু আশা করেছিল হাওড়া মেট্রো স্টেশন। এই জন্য হাওড়া মেট্রো স্টেশন এক্সপ্ল্যানেট পর্যন্ত মেট্রোটা তৈরি করেছে। দেখো গাইজ, যখনই এই নীল আলোটা চলে আসবে না, তখনই ভাববে আমরা জলের তলা দিয়ে যাচ্ছি, কিন্তু জলটা ভালো করে বোঝা যাবে না, কারণ হচ্ছে আমরা একটা পাইপের ভিতর দিয়ে যাচ্ছি, মেট্রোটা সেই ভিতরটা দিয়ে যাচ্ছে। এই জন্য অতটা ভালো করে বোঝা যাবে না। আবার কাঁচ আছে না, কাঁচের জন্য আরোই ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো গাইজ, আমরা নদী পেরিয়ে চলে এলাম মহাকুমা স্টেশন। এইখানে দেখো গাইজ, এখানে ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডের স্ক্রিনে দেখানো যাবে কোন দিক কি স্টেশনটা পড়বে, সেটা ভয়েসে তোমাদের বলেও দিবে ড্যাশবোর্ডের সামনে। আর দেখো গাইজ, এখন যেমন আছে আমরা এক্সপ্ল্যানেট যাব, এটা ভয়েসে বলবে। তারপর আমরা এসপ্ল্যানেড চলে এলাম। এই এসপ্ল্যানেডে আসার পরে আর মেট্রোটা এগোবে না, কারণ এর থেকে বেশি কাজ চালু হয়নি, আর এর জন্য দুদিকেই গেটটা খুলবে। আমরা এই দিকটা চলে এলাম। এই দিকটা ডিজাইনটা দেখতে পেলাম ফটো তোলার জন্য হেভি, তাই আমরা এই দিকটা ফটো তুলতেও চলে এলাম। দেখো গাইস, এইদিকে যে ফটোটা মারা আছে না দেওয়ালে, এই ফটোটা অনেকটা সুন্দর দেখতে। আর তারপরে আমরা এই দিকটা চলে এলাম ফটোর পাশেই, এখানে কাঁচ ছিল, কাঁচে একটু হাইফাই করে নিলাম, একটু ভিফাই করে নিলাম, করে নিয়ে চলে এলাম আমরা আবার এক্সেলেটার দিয়ে চলে এলাম উপরের দিকে স্প্ল্যানেটে। আমরা বাইরের দিকে পাই চলেছি। এখানে যেমন দেখছো, এখানে যে কয়েনটা আমরা পেয়েছিলাম, ওই কয়েনটা এখানে ফেলতে হবে, ফেলে আমরা বাইরের দিকে চলে যেতাম। আর এখানে ভিডিও করা নিষেধ ছিল, ওই জন্য ভিডিও করতে পারলাম না। আমরা বাইরে চলে এসেছি আস্তে আস্তে। বাইরে একটা কাজের জন্য যাচ্ছি, কিন্তু সেই কাজটা তোমাদেরকে দেখাতে পারবো না, আবার মেট্রো স্টেশনে এসে তোমাদেরকে দেখাবো।
আমাদের যেই কাজটা করার ছিল সেই কাজটা আমরা করে চলেছি। আমরা আবার মেট্রো স্টেশনে এসেছি, এই মেট্রো দিয়ে আবার চলে যাবো হাওড়া। আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিটের জন্য, কারণ ওখানে মিলনকে দাঁড়িয়েছিলাম, এবার আমি দাঁড়িয়েছি লাইনে। অনেকক্ষণ পরে অনেক সামনে গেলাম, সামনে এখানে এসে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছি, তাই পুরো অবস্থা খারাপ। কারণ এখানে অনেক লোকই দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে কম্পিউটার নাকি খারাপ হয়ে গেছে আর কয়েনও শেষ হয়ে গেছে, কয়েন খুলছে আর কম্পিউটার হয়ে গেছে। তারপর অনেক পরে চালু হলো, তারপর আমিও নিলাম, নিয়ে চললাম আমরা আবার হাওড়া স্টেশনের দিকে যাব। আর যখন আমরা এক্সেলেটার দিয়ে নামছিলাম তখন অনেকগুলো ছবি মারা ছিল, ছবিগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম মেট্রোর সামনে। মেট্রোর সামনে এসে দেখি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে আমাদের জন্য মনে হয়। আমরা তারপর মেট্রোয় উঠে পড়লাম, তারপর মেট্রোটাও শুরু হয়ে গেল, চলতে শুরু হয়ে গেল। আমরা আবার সেই চলে এলাম জলের নিচে, সেই জলের নিচ দিয়ে যাচ্ছি আমরা মেট্রো করে। তারপর চলে এলাম যাও করে অনেক কষ্ট কষ্ট করে 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 ভিড় ঠেলতে ঠেলতে চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনে। আর একটা জিনিস হচ্ছে, আমি আর মিলন হচ্ছে অন্যদিকে লেগেছি, রূপম একা অন্যদিকে লেগেছে। তাই আমরা হাসতে হাসতে চললাম উপরের দিকে। রূপম মনে হয় ভয় পেয়ে গেছিলো, ও একা ওইদিকে হয়ে গেছিলো। তারপর উপরে এসে ওর সাথে দেখা হলো হাই দেখো গাইস ওই দিক দিয়ে এসছে। আর ওকে বলছে তুই ওইদিকে একা নামেছে আর আমরা এদিকে ওই হাসতে হাসতে চলে এলাম, আমরা একটু হাসছিলাম। তারপর চলে এলাম সামনে, আর যা ভিড়। আমরা বাইরে যেতে থাকি। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর আমরা যখন বাইরে যেতে থাকি, টাটা বাই বাই।